ভর দুপুরবেলা কে ছাদে যায় বল তো? কটা বাজে? 3:32 বাজে। তুই বল, গিয়ে তো আর ঢুকতে পারবি না ছাদে, এখানে গেট দেওয়া। হ্যাঁ, বুদ্ধি হয়নি, ধাক্কা টাক্কা মারি। বড়দিদি কেন এই টাইমে? বড়দিদি তো এমনি সচরাচর দোতলাতেও আসে না, ছাদেও আসে না, কোনো দিকেই আসে না, ওই একতলাতেই থাকে। বড়দিদি যেহেতু হঠাৎ এখন উপরে এসছে, দোতলায় ছিল, তারপরে আবার ছাদের ঘরে আসলো, ওনার বিশাল চিন্তা। কালকে বৃষ্টি হয়ে সব অবস্থা কি। উফ, আবার তোজোর পাপাকে আসতে হবে পরিষ্কার করতে। আজকে তো আর করবে না, কালকে করবে। এই যে এসেই আমি কাজকর্ম শুরু করে দিলাম। যাই হোক, আজকে তোজোর পাপা 7 সকালে সব ফুলগুলো তুলে ফেলেছে, নাহলে আজকে খুব ভালো ভালো ফুল হয়েছিল, নতুন ফুল। আমাকে বলার আগেই তোজোর পাপা তুলে ফেলেছে। কোথায় যাচ্ছে বুড়ো? আর তোজো আজকে একটা দুষ্টুমি করেছে, ওর পাপা দই এনে রাখে বেশি করে, ঠিক আছে? এবার আজকে ও ভাত খেয়েছে, দই দিয়ে একটু ভাত দিয়েছে, ও দই ভাত খেয়েছে। ওর মা ওকে খাইয়ে টাইয়ে উপরে নিয়ে এসছে দোতলার ঘরে, যে খাওয়া দাওয়া হয়ে গেছে, চল আমরা দুপুরে একটু ঘুমাই। ওর মাথায় রয়েছে, ওর মা দইটা টেবিলে রেখে এসছে। আমরা আমাদের মতো কাজ করছিলাম একতলায়, ও নিজের মতো করে এসছে, কখন এসে টেবিল থেকে দইয়ের খুঁড়িটা নিয়েছে, নিয়ে প্লাস্টিকের খুঁড়ি যেহেতু, নিয়ে পুরো দইটা খেয়ে নিয়েছে। ওর পাপা যখন বলছে, কী রে তুই এতটা দই খেয়ে নিয়েছিস, তো শরীর খারাপ হবে না? ও দাঁত বের করে দিচ্ছে, মানে ও যদি বোঝে যে ও কেস খাওয়ার মতো কিছু করেছে, ও তখন হি দাঁতগুলোরে বের করে দেয়। গোলু, ছাদটা খুব নোংরা হয়ে গেছে রে। মাম্মা এদিকে আয়, মাম্মা। অনেক গাছ মরে যাচ্ছে এই রোদ্দুরে। গোলু, ওটা হচ্ছে বৃন্দাবন, বৃন্দাবন শুকাই গেছে, চলে এসো। এখন এই ভাঙা চেয়ারে বসে হবে না, লোক আসুক সব ফেলায় দেবো। চল 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 চল, নিচে চল। আবার কোন দিকে? কি ধার? তুই কি অ্যাটাক করবি বাবা? খোয়া ফেলানো। হ্যাঁ বাবা, হ্যাঁ করবা, হ্যাঁ করলে করো। হ্যাঁ বাবাই, কই আমার পাকা বুড়ি কই? ওটা কি বলে, গাছের পাতা বাবাই। মনু, কিন্তু 2খান কান নিয়ে মুলে দেও। চলো না, কিছু না করলে চলো, চলো তোমার। হ্যাঁ, এই তুই বকবি না, আমি চলে গেলাম, আমার ভালো লাগছে না। চল চল নিচে, চল নিচে চল। চল তো জোরটা বক বক বক। চল, আমিও যাই না, আমি ছাদে কি করতে আসলাম, তুই আসলি আর আমি তোর পিছন পিছন চলে আসলাম। পরে মারবো ঘুমের তালা। চল তো জো। আচ্ছা, এই 47টা সিঁড়ি বইতে কিন্তু আমাদেরই জান প্রাণ কয়লা হয়ে যায়। কতগুলো সিঁড়ি দেখাবো? এইটুকু ক্রস করে গেলে হবে দোতলার সিঁড়ি, তারপরে আছে একতলার সিঁড়ি, টোটাল 47টা সিঁড়ি আছে। আমি এই সিঁড়ি বইতে হবে বলে আমি দোতলাতেও আসি না, আর দোতলা থেকে 3তলার সিঁড়িটা আরও খাড়া, যার জন্য পায়ে আরও বেশি প্রবলেম হয়। তো যেহেতু পাথর বসবে, তো তখন সব অ্যাডজাস্ট করা হবে। সে কোথায় গেল? মানে দোতলায় ঢুকে গেছে। গোলু, হ্যাঁ দেখো না, দুষ্টু তোমার খোঁচা দিল, দুষ্টুর হিসু পেয়েছে বলে আমার ছাদে নিয়ে গেল, নিয়ে গিয়ে হিসু করে ঘুরে টুরে চলে আসলো। এই যে তোজোর মা ঘুমাচ্ছে, তোজোরে নিয়ে এসেই ঘুমাচ্ছিল, কিন্তু তোজো উঠে দই চুরি করে খেয়ে একাকার। আমিও তো ভাবছি, ও দই টেবিলের উপর
পেট যদি ভাটভুট করে না ওই ছাদে বেঁধে রাখবো, বুঝেছ? তুমি বুঝতে পেরেছ? ও আও 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 আও, দাঁড়া তোর জন্য কটা খুঁড়ি কিনে আনবো, তোর খুঁড়ি ভাঙতে এত ভালো লাগে। মানে দই দাও না দাও আমাকে খুঁড়িটা দাও, আমি ভাঙবো। আমি বকিনি, তুমি তোমারই তো খাবার ছিল, তোমার খাবার তুমি খেয়েছো। হ্যাঁ কিন্তু একসাথে খাওয়া উচিত হয়নি, আর খাবা না। হ্যাঁ দাও, হাত দাও। আরে বাবা আমার ছোনা, আমার গুলু বাচ্চা, আমার গুলু আমার ছোনা। চলো আসো, এখানে এসো, আসো মা, এসো মা। ডাকো আমার, দে হাত দে মা, হাত দে, হাত দে, আমার হাতটা দাও। আমার মা হিংসুটে, ওঠ ওরা ওটা ওটা। আগে ব্যালেন্স করে নিচ্ছে, এবার উঠবে। ও আলিশেও ছাড়তে লাগছে ওরের মধ্যে, দেবে খানে, দাঁড়ো। ওঠো। গুন্ডু বুড়ি। টকাশ করে এক খাবলা নোল ফেলে দে মার গায়ে। এই লেজটা বাইরে, ই বাবা মিনি ঘুরছে, লেজুটা না এরকম করে টেনে নেবে, বলবে এই তো একটু সুন্দর সুন্দর নেজুটা দিয়ে দিয়ে আমায় দিয়ে, একটু নেজুটা দিয়ে, একটু সুন্দর সুন্দর নেজু একটু দিয়ে। গুলুগুলো আমার, গুলুগুলো বাচ্চা আমার, তুমি থাকো আমি যাই, এই যে